হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? গরম তো প্রতি বছরই একটু একটু করে বেড়েই চলেছে। এবছরও পয়লা বৈশাখে খুব গরম পড়েছিল, কিন্তু নববর্ষের দিন স্পেশাল কিছুই হবে না তা কি হয়? আমাদের সঙ্গে হঠাৎ দেখা হয়েছিল অভিনেত্রী সোমা ব্যানার্জির। তার জীবনের অনেক অজানা কথা জানলাম কথা এবং গল্পের মাধ্যমে। আপনাদের পয়লা বৈশাখের কোনো স্পেশাল মোমেন্ট আছে? তাহলে ছটপট কমেন্ট করুন আমাদের। দিদি, শুভ নববর্ষ প্রথমেই। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি। তো নববর্ষ বললেই ছোটবেলার কোন স্মৃতিটা আগে মনে পড়ে? প্রথম হলো নতুন জামা। সেটা হলো যখন শুরু করেছিলাম টেপ ফ্রক থেকে, তখন তো ওইগুলোই ছিল সাদা সাদা এবং তাতে একটা সুন্দর স্টিচ। এটা খুব প্রথমটা মনে পড়ে। তারপরে যত বড় হতে আরম্ভ করলাম জামাগুলো পরিবর্তন হতে শুরু করলো, এবং যেহেতু আমরা মানে জেঠু জেঠিমা সবাই নিয়ে একসঙ্গে থাকা হতো, ফলে জেঠুর ছেলে মেয়ে আমরা সব একসাথে, এবং মায়েদের নতুন কাপড়, বাবাদের একটা করে ফতুয়া তো হবেই, কটকি অথবা খাদি কাপড়ের, এবং সেটা সকালে পরে আমাদের যেহেতু ব্যবসাদার ফ্যামিলি, তার আগের দিন থেকে সাংঘাতিক চলতো মার্চ মাসটা দোকান টোকান নিয়ে। পুজো দিতে যাওয়া একটা বিরাট ব্যাপার সকাল থেকে উঠে, এবং খাওয়া দাওয়া। আজকে সকালে জলখাবার কী হবে, দুপুরের খাবার কী হবে, সন্ধে কী হবে, রাত্রিবেলা বাড়িতে কারা আসবেন। এটা এই অদ্ভুত স্মৃতি, মানে এই আর কিছুতেই মনে হয় না যে এখন যেভাবে আছি বা সামনের যতদিন থাকবো ওই স্মৃতিগুলো কিছুতেই পেছনে চলে যাবে, মনেই থাকবে। আজকে সারাদিন কিরকম কাটলো? আজকে খুব ভালো কেটেছে। একটু আগে আর একটা এক্সিবিশনে গেছিলাম উড়িষ্যার। খুব ভালো লাগে যে কোনো জায়গার লোকাল জিনিস দেখতে, বা সেখানে উড়িষ্যার পুরো লোকাল জিনিসের হাতে তৈরি, নিম কাঠের তৈরি সব জিনিসপত্র। খুব ভালো লাগলো, সন্ধ্যেটা ভালো কাটলো। সকালে একদম ফ্যামিলির সাথে, রাত্রিবেলা গিয়েও তাই করবো। এখন কি আর ওই দোকানে দোকানে গিয়ে হালখাতা করা বা শপিং করা এগুলো হয়? একটা মিস করেছি। ছোটবেলায় বাবা বা দাদাদের সঙ্গে ওই নতুন জামা পরে চলে যেতাম, শুধু দুটো লোক ছিল, একটা ক্যালেন্ডার আর একটা মিষ্টির প্যাকেট আনতো। এটা কিন্তু অনেক বড় বয়সে করেছি। তারপরে মায়েরা ধরে বেঁধে বললো যে বড় হয়ে গেছিস আর যাস না, এটা মানায় না। তোমার নতুন আর কি প্রজেক্টে তোমাকে দেখা যাবে? এখনো কথা চলছে, সেরকম কনফার্ম কিছু হয়নি, তবে নতুন বছর তো আশা করি এবার। তারপরে সামনে ইলেকশন, সেই জন্য নানা রকম চলছে, তবে নতুন কথা চলছে, ছবি কথা চলছে, ছবি একটু শুরু হয়েছে, কিছুদিন আবার স্থগিত আছে ইলেকশনের জন্য। পয়লা বৈশাখ সঙ্গীত শিল্পী এবং টেলিভিশন নববর্ষ উপলক্ষে আমাদের দর্শকদের একটু বলে দিন কিছু। নববর্ষে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা তো দর্শক, আমরা এপাশে থাকি, আপনাদের এই দেখা, আপনাদের আলোচনা করা, রাস্তাঘাটে যখন দেখা হয় আপনারা বলেন, এগুলোই কিন্তু আমাদের শিল্পীদের জীবনে একমাত্র ইন্সপিরেশন। আপনারা দেখুন, বাংলা সিরিয়াল দেখুন, বাংলা ছবি দেখুন, আমাদের মতো শিল্পীদের পাশে থাকুন, খুব ভালো লাগবে।